আমি যশোর যখন দোয়াটা মাদ্রাসায় পড়ি তখন কালেক্টরেট মার্কেটে আব্বার এক বন্ধু, ওনার একটা কাপড়ের দোকানে বন্ধের দিনগুলোতে আমি একটু বসে ওনার হেল্প করতাম, সহযোগিতা করতাম। তখন দেখে আমার এটা আরো ভালো করে রপ্ত হয়েছে। দোকানদাররা পুরুষ তো পুরুষ, মহিলা আসে তাদের সাথে কত রকমের মধুর মতো কথা বলতে পারে। আর একই সময় যদি তার বউ বাসা থেকে ফোন দেয়, ফোনটা ধরেই প্রথমে বিসমিল্লাতি একটা ঝাড়ি দিয়ে বলবে, তোমার কি ঘরে কোনো কাজকাম নাই? একটু পরপর শুধু হুদাই ফোন দাও, মিস কল দাও, মেসেজ পাঠাও, কোনো কাজকাম নাই, তোমার জ্বালাতে দোকানদারই করতে পারবো। ঠিক একই আচরণ মহিলাদেরও। দোকান থেকে যদি স্বামী ফোন দেয় বা বাইরে থেকে স্বামী ফোন দেয়, কি তোমার কাজ কাম নাই? হুদাই ফোন দাও সারাদিন, বুড়ো বয়সে তোমার বিমরতি ধরছে, নানান কথা। আবার যদি অপরিচিত আননোন করে নাম্বার থেকে কেউ ফোন দেয়, তাহলে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই, কে বলছেন? তখন কথার ভিতরে মধুর কোনো শেষ। তো আমাদের পুরো সমাজে বেশিরভাগ মানুষ আমরা আমাদের সবচেয়ে শেষরা আচরণটা রিজার্ভ করে রাখি ফ্যামিলি সদস্যদের জন্য, আর সবচেয়ে মিষ্টি আচরণটা বরাদ্দ রাখি বাইরের লোকদের জন্য। এর চেয়ে কপাল পড়া, এর চেয়ে দুর্ভাগা, এর চেয়ে খারাপ মানুষের কে হতে পারে যে তার পরিবারের লোকরা তার ভালো আচরণ পায় না, ভালো আচরণ বাইরের লোকদেরকে দেয়। স্বামী হোক আর স্ত্রী হোক, পরস্পরের সদাচরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন।